আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড। সোমবার চাকরি প্রার্থীরা সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে বের হতেই পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। এরপর তাদেরকে জোর করে পুলিশের গাড়িতে তুলে আটক করা হয়। এদিকে বঞ্চিত যোগ্য প্রার্থীরা নিয়োগের দাবিতে 450 দিন গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান ও ধর্ণা কর্মসূচি পালন করে আসছেন। 2014 সালের 30 জানুয়ারি টেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, আর টেট পরীক্ষা হয়েছিল 2015 16 আগস্ট। নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল 2016 23 সেপ্টেম্বর। শূন্য পদের সংখ্যা ছিল 14,339টি। প্রথম কাউন্সেলিং সম্পূর্ণ প্রার্থীদের জয়েনিংয়ের ব্যবস্থা করতে হবে। আইনি বাধা না থাকা সত্ত্বেও দ্বিতীয় কাউন্সেলিংয়ের নোটিশ এখনো পর্যন্ত জারি করা হয়নি, তা অবিলম্বে জারি করতে হবে। মেধা তালিকাভুক্ত যোগ্য প্রার্থীদের ধারাবাহিকভাবে কাউন্সেলিং এবং জয়েনিং করাতে হবে। ইতিমধ্যে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনবার দেখা করেছেন তারা, যার মধ্যে প্রথমবার 2016 সালের 14 সেপ্টেম্বর সিঙ্গুরের সভায়, 2021 সালের 21 জুন নবান্নতে এবং 2023 সালের 30 মে নবান্নতে। এভাবে তিনবার দেখা করার পরও তাদের জীবনের মোড় ঘোরাতে কোনো রকম সাহায্য ও সহায়তা করেনি রাজ্য সরকার বলে অভিযোগ আপার প্রাইমারি টেট উত্তীর্ণদের। ফলে এ ধরনের বিভিন্ন দাবিকে সামনে রেখে এদিন বিকাশ ভবন অভিযান করলেন টেট উত্তীর্ণ আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। এদিকে তাদের এই ধর্ণা সহ অবস্থান আন্দোলন যেন একদিন করে 450 দিনে পড়েছে। তাদের বক্তব্য, কেন সরকার তাদের ব্যাপারে নিয়োগপত্র দেবার কোনো রকম আগ্রহ প্রকাশ করছে না, সেই প্রশ্ন সামনে চলে এসেছে। যখন তারা তাদের আন্দোলন বাধ্য হয়ে শুরু করেছিলেন সেটা ছিল 2014 সাল। তখন অবশ্য মাঝে মাঝে জমায়েত হতেন টেট পাস চাকরি প্রার্থীরা। তবু তারা ভাবতেন সরকার থেকে হয়তো তাদের খুব দ্রুতই নিয়োগপত্র দেওয়া হবে, কিন্তু তাদের সেই আশার বেলুন একসময় ফুটটুস হয়ে যায়। এভাবেই পার হয়ে গেছে তাদের অনেকটা সময়। চাকরির বয়সও হয়তো কিছু জনের পার হয়ে গিয়েছে। হবে করে আজও হয়নি টেট উত্তীর্ণ আপার প্রাইমারি চাকরি। অনেক আগে এক সময় আশার আলো দেখেছিলেন টেট পাস আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। যখন কোনো কিছুই হলো না তখন তারা দারুণভাবে হতাশ হলেন। সেই কবে 2019 সালের 7 ফেব্রুয়ারিতেও বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল এসএসসি চাকরি প্রার্থী মঞ্চ। তাদের ওই আন্দোলনকে সেদিন সমর্থন জানিয়ে বিক্ষোভে সামিলও হয়েছিল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। সেদিন যে দাবিগুলি নিয়ে অভিযানের ডাক দেওয়া হয়েছিল তার মধ্যে ছিল অনস্পট উচ্চ প্রাথমিকের ফার্স্ট ফেজ ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি দিয়ে প্রসেস শুরু করা, 2019 মার্চের মধ্যে আপডেট শূন্যপদ নিয়োগ সম্পন্ন করা। কিন্তু তারপর থেকে গঙ্গা নদী দিয়ে অনেক জল চলে গেলেও এই 5 বছরে সরকার একরকম হতাশার মধ্যেই রেখে দিয়েছে টেট পাস আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। আপার প্রাইমারি নিয়োগের ফর্ম ফিল আপ হয়েছিল 2014 সালে। এরপর আইনি জটে পরীক্ষা আটকে থেকে 2015 সালের এপ্রিল মাসে 2012 টেটের সার্টিফিকেট প্রদান করা হয়েছিল। মেয়াদ ছিল 3 বছর। 2018 সালের মার্চ মাসে সেই সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেলে স্কুল সার্ভিস কমিশন থেকে জানানো হয়েছিল 2015 টেটের নিয়োগ পর্যন্ত তার বৈধতা থাকবে। নিশ্চয়ই মনে আছে 2015 সালের 16 আগস্ট আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল। 2016 সালের সেপ্টেম্বর মাসে আপার প্রাইমারি টেটের ফল বের হয়। সেদিন থেকে 8 বছর কেটে গেলেও আজও অধরা রয়েছে তাদের নিয়োগ। ফলে এদিনও তাদের বিকাশ ভবন অভিযান করতে হলো চাকরি পাবার জন্য।